ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই আমি এবার প্রচুর ব্যস্ততার মধ্যে আছি, মনে হয় আপনাদের সাথে গরু কিনতে পারবো না। আপনারা গরু কিনে নিন আর আমার কুরবানির টাকাটা নেন। আচ্ছা ঠিক আছে ভাই, কোনো সমস্যা নেই। এই এটা মাসুম ভাই না রে? এটা বহুদিন ধরে খুঁজতেছি, আজকে পাইছি। দাঁড়া, এটা দেখতেছি। আই এই মাসুম ভাই, কি শুরু করছেন আপনি? হ্যাঁ, আমাদের কতদিন ঘুরাবেন? টাকাগুলো দেন না কেন? টাকা দেন তো ভাই। তুই যে আমার কাছে টাকাগুলো পাবি এটা কিন্তু আমার মাথায় আছে, কিন্তু এবার কুরবানির জন্য আমি তো টাকাগুলো দিতে পারতেছি না। কিছুদিন পরে নিলে হয় না? কোনো সময় নাই, আপনি অনেকদিন ধরে ঘুরাইছেন, টাকা এক্ষুনি লাগবে। লাগবে মানে লাগবেই। টাকাগুলো তো আমি কুরবানির জন্য দিয়ে দিলাম, এখন যদি তোদেরকে আমি টাকাগুলো দিতে চাই তাহলে আমি এবার কুরবানি দিতে পারবো না। আর এবার যদি আমি কুরবানি না দিতে পারি তাহলে এই সমাজে আমি মুখ দেখাইতে পারবো না। আমার অনুরোধটা রাখ, কয়েকদিন পরে টাকাটা নিস। কেন ভাই, আপনার এত বড় ঋণ থাকতে আপনাকে কোরবানি দিতে হবে কেন? প্রতিবারেই তো আমি কুরবানি দিই, এবার যদি আমি কুরবানি না দিতে পারি তাহলে এই সমাজের মানুষ আমাকে কি বলবে আর আমি লজ্জায় মুখ দেখাইতে পারবো কিভাবে? কেন ভাই, আপনার ঋণ থাকা অবস্থায় আপনাকে কোরবানি দিতে হবে এমনটা তো না। আগে ঋণ শোধ করেন, তারপর আপনি কোরবানি দিয়েন। এই নেন আপনার টাকা। ঠিক আছে, আগে ধার মহাজন শোধ করি, তারপরে কুরবানি দিব ইনশাল্লাহ।